নেক্সট কোয়েশ্চেন হলো, which part of the brain is responsible for thermoregulation? থার্মোরেগুলেশন একটা হোমিওস্ট্যাটিক প্রসেস, যেটার দ্বারা আমাদের বডি টেম্পারেচার বা ইন্টারনাল বডি টেম্পারেচার একদম স্টেডি থাকে, এক্সটার্নাল কন্ডিশনস চেঞ্জ হলেও, মানে এক্সট্রিম হিট বা এক্সট্রিম কোল্ডের সময়। তো অপশনসটা দেখে নেওয়া যাক। অপশনস এ, সেরিব্রাম। সেরিব্রাম হলো ব্রেনের সব থেকে বড় অংশ, যা ভলেন্টারি অ্যাকশনস, ইন্টেলিজেন্স, মেমোরি, সেন্সরি পারসেপশন কন্ট্রোল করে, কিন্তু থার্মোরেগুলেশন রেগুলেট করে না। অপশন বি, হাইপোথ্যালামাস। নাও হাইপোথ্যালামাস থার্মোরেগুলেশনের জন্য রেসপন্সিবল, কারণ হাইপোথ্যালামাসের প্রি অপটিক এরিয়া বডি টেম্পারেচারের কোনো চেঞ্জ ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী হিট প্রোডাকশন, মানে আমরা ঠান্ডায় শিভার করি এবং গরমে সোয়েটিং হয় যাতে হিট লস হয়, এবং এইভাবে একটা স্টেডি বডি টেম্পারেচার মেনটেন করা যায়। তাই এটা কারেক্ট অপশন। অপশন সি, কর্পাস ক্যালোসাম। এটা ইনকারেক্ট, কারণ কর্পাস ক্যালোসাম হচ্ছে ট্র্যাক্ট অফ নার্ভ ফাইবার, যেটা লেফট আর রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করে। অপশনটি মেডুলা অবলঙ্গটা। এটাও ইনকারেক্ট, কারণ মেডুলা অবলঙ্গটা অটোনমিক ফাংশনস যেমন রেসপিরেশন, হার্টবিট, ব্লাড প্রেশার এগুলোকে রেগুলেট করতে সাহায্য করে, কিন্তু থার্মোরেগুলেশনকে কন্ট্রোল করে না।